আমাদের দেশে হয়তো এমন একদিন আসবে যখন সৈন্যবাহিনীরও ভার নেবে বেসরকারি কোম্পানি। সোজা কথায় তারাই দেশ চালাবে। চালাবে নাকি চালাতে শুরু করেছে এ কথা বলছি কেননা লোকসভায় পাশ হয়ে গেল শান্তি বিল। কোনো কিছুর পরোয়া না করে পারমাণবিক সম্পদের বেসরকারীকরণ করে দিল মোদী সরকার। বিলের নামে ট্রান্সফরমেশন শব্দটি থাকলেও বাস্তবে কিন্তু সেই দেশজ সম্পদ বেচে দেওয়ার পরিকল্পনা। পরমাণু শক্তির মতো সংবেদনশীল ক্ষেত্রে বেসরকারি সংস্থার দরজা খুলে দিয়ে মোদী সরকার কি জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থকে ঝুঁকির মুখে ফেলছে না? বিরোধীদের প্রশ্ন, পারমাণবিক দুর্ঘটনা হলে দায় নেবে কে, রাষ্ট্র না জনগণ? কর্পোরেটদের বেলাগাম সুবিধা দিচ্ছে মোদী সরকার, এই অভিযোগে উত্তাল হয়েছে রাজধানী। বেসরকারীকরণের আরেকটি বিপজ্জনক নিদর্শন দিল মোদী সরকার। লোকসভায় পাশ হলো শান্তি বিল। শান্তি বিল, যার পুরো নাম সাস্টেনেবল হার্নেসিং অফ অ্যাটমিক এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এই বিলের মাধ্যমে ভারতের পারমাণবিক ক্ষেত্রে বেসরকারি সংস্থার প্রবেশের পথ খুলে গেল। বিরোধীরা একজোট হয়ে এই বিলের তীব্র বিরোধিতা করেছে। ইন্ডিয়া জোটের সাংসদরা বিলটি যৌথ সংসদীয় কমিটি বা স্ট্যান্ডিং কমিটিতে পাঠানোর দাবি জানিয়ে ওয়াকআউট করেন। মোদী সরকার স্বভাববশত সেই দাবি মানেনি। কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি আলোচনার শুরুতে বলেন, এই বিল দুটি গুরুত্বপূর্ণ আইন অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1962 এবং সিভিল লায়াবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্ট 2010 বাতিল করছে। তিনি স্মরণ করিয়ে দেন, ভারতের আত্মনির্ভর পরমাণু কর্মসূচির ভিত্তি স্থাপন করেছিলেন জওহরলাল নেহরুই। তিওয়ারির অভিযোগ, মোদী সরকার আমদানি রফতানির দায়বদ্ধতা তুলে দিয়ে বিদেশি ও বেসরকারি সংস্থাকে সুবিধা দিচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, দুর্ঘটনা হলে কি দায় নেবে বেসরকারি সংস্থা? বিলের $410 মিলিয়ন ক্ষতিপূরণ সীমার কথা বলা হয়েছে। তিনি এই সীমাবদ্ধতার বিরোধিতা করে 10,000 কোটি টাকার ক্ষতিপূরণের দাবি জানান। তিনি আরও বলেন, সরকারি পরমাণু কেন্দ্রকে বীমার বাইরে রাখা মানে ক্ষতিপূরণের পুরো বোঝা জনগণের ঘাড়ে চাপানো। পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনার স্পষ্ট রূপরেখা নেই এই বিলে। তৃণমূলের সৌগত রায়, সিপিআই এমএল এর সুদামা প্রসাদ এবং সমাজবাদী পার্টির সাংসদরা বিলটিকে জনবিরোধী ও পরিবেশ বিরোধী বলেছেন। কংগ্রেস সাংসদ শশী থারুর বিলটিকে অস্পষ্ট ও বিপজ্জনক বিল বলে আক্রমণ করেছেন। যদিও মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন, বিলটি আধুনিক ও বাস্তবসম্মত। কিন্তু বাস্তবে এই বিল মোদী সরকারের বেসরকারীকরণ নীতিরই আর এক উদাহরণ, যেখানে জনস্বার্থের চেয়ে কর্পোরেট স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কলকাতা টিভি।